নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে একটা পা ফাতা ক্রিয়েট করে দেখাবো, কাটিং ও সেলাই করে দেখাবো পা ফাতা। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যদি পারেন একটা শেয়ার করে দেবেন। তো দেখুন, আমি এখানে ফার্স্টে লাইলিন কাপড়ে আমি কাটিংটা করে নেব। তো এখানে 4 ভাঁজে কাপড়টাকে রেখেছি। তো ফার্স্টে এবার আমি নিচ থেকে দেখুন লেন্থটা নিয়ে নেব। তো আমি এখানে লেন্থ নিচ্ছি 10.5 ইঞ্চি। আপনার যার যতটা রেডি লেন্থ চাই ততটাই কিন্তু নেবেন, এক্সট্রা নেওয়ার দরকার নেই। ওপরে যেহেতু পাফ হবে তখন হাতাটা অলরেডি বড় হয়ে যাবে। তো দেখুন, এদিক থেকে আমি সোজা করে একটা দাগ টেনে দিলাম ফুল লেন্থটা নিয়ে, আর এদিক থেকে আমি ডাউন করব 4 ইঞ্চিতে আমি ডাউন করে দিলাম। এবার এদিক থেকে আমার হাতার মোহরার মাপটা বা বগলের মাপটা আমি নেব, সেটা একটু আমার কাপড়টা ছোট হচ্ছে, তার জন্য আমি একটা দেখুন এক্সট্রা সিঙ্গেল কাপড় এর নিচে দিয়ে নেব। আমি সিঙ্গেল কাপড়ে ফার্স্টে এঁকে কাটিংটা করে নিই, তারপরে আমি এর মাপে আরও 3টে কাপড় কেটে নেব। তো দেখুন, যেহেতু 4 বাজে আছে, আমার 4টে কাপড় লাগবে, কিন্তু ফার্স্টে আমি একটা সিঙ্গেল কাপড়ই কাটিংটা করে নেব, তাতে সুবিধে হবে। আর এভাবে দেখুন 1/2 ইঞ্চি ভেতর দিকে রেখে আমি একটা পিন দিয়ে সেট করে নিলাম, আর এই 4 ইঞ্চি দাগটা পুরো লম্বা করে টেনে দিলাম। এবার আমি এখান থেকে পুরো মোহরার মাপটা নিয়ে নেব। দেখুন, আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আমার রেডি লেন্থ চাই 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখুন, এই 10 ইঞ্চিটাকে আমি হাফ করে নেব। 10 ইঞ্চিটাকে হাফ করে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো দেখুন, এই 10 ইঞ্চিটাকে আমি হাফ করে নিচ্ছি, নিয়ে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি এই দাগগুলোকে একটু স্ট্রেট লাইনে একটা টেনে দেবো। দেখুন, নর্মালি হাতা যেভাবে ড্র করা হয় হাতা কাটিং করার জন্য, সেভাবেই আমি করে দিলাম। এবার এই 5 ইঞ্চিটাকেও আমি হাফ করে নেব। 5 ইঞ্চি নিয়েছিলাম 10 ইঞ্চিটাকে। এবার এই 5 ইঞ্চিটাকেও আমি হাফ করে নেব, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এভাবে। এবার এই 5 ইঞ্চির ওপরে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব। দেখুন, এবার আমি হাতাটা ড্র করে নেব। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে ড্রটা করছি। তো দেখুন, 1/2 ইঞ্চি যেখানে উঁচুতে একটা দাগ দিয়েছিলাম, সেখান থেকে উঁচু করে আমি এইভাবে 2.5 ইঞ্চির দাগটাকে আমি টাচ করে আমি নিচের দিকে ডাউন করে দিলাম হাতাটা। এভাবে কিন্তু আপনারা যে কোনো হাতা ড্র করতে পারেন, খুব সুন্দর ফিটিংস হবে। তো দেখুন, আমার উপরে ড্রয়িংটা হয়ে গেছে। এবার নিচ থেকে আমি সেলাই মার্জিন সমেত 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এভাবে একটা দাগ টেনে দিলাম। দেওয়ার পর এবার পাফের জন্য আমি ওপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব। আপনারা 4 ইঞ্চিতেও একটা দাগ দিতে পারেন, আমি 3 ইঞ্চিতেই দাগ দিচ্ছি, অল্প কুচি দেব বলে। আর এদিক থেকেও একটা 3 ইঞ্চিতে দাগ দিলাম, মানে ওপর থেকে যতটা দাগ দেবেন সাইডেও ততটাই দিতে হবে। ওপর থেকে 4 ইঞ্চিতে দিলে আপনারা সাইডেও কিন্তু 4 ইঞ্চি দেবেন। আশা করি বুঝতে পারলেন। এবার দেখুন, আমি এই যে বক্সটা করেছিলাম, এই বক্সের ভেতর থেকে আমি ড্রয়িংটা করে দিলাম, এভাবে একটা শেপ দিয়ে দিলাম হাতার। দেখতে পারেন আমার কিন্তু হাতার ড্রয়িংটা পুরোটা কমপ্লিট। এখানটা একটা কাট দিতে হবে ছোট্ট, এখান থেকে আমাদের কুচিটা শুরু হবে। তো এবার আমি এই ড্রয়িং অনুযায়ী কাটিংটা করে নেব পুরোটা। তো কাটিংটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ছোট একটা কলি মতন হয়েছিল এক্সট্রা যে কাপড়টা, সেটাও আমি কাটিং করে নেব। আর এর মাপেই কিন্তু আমি মেন ফেব্রিকটাও কাটিং করে নেব। তো দেখুন, এই যে লাইলিনটা আছে, সিঙ্গেল লাইলিনটা, এটাকে আমার আরও 3টে ভাঁজে কাটিং করতে হবে। আর এখান থেকে হাতাটা জয়েন্ট ছিল, তো ওই জয়েন্টটাও আমি কেটে দিচ্ছি। পিন দেওয়া ছিল, এখানে পিনটা সরিয়ে নেই, নিয়ে আমি এভাবে কিন্তু হাতাটা কাটিং করে দেব এখান থেকে, যেখানটা জয়েন্ট ছিল। আর এখান থেকে আমাদের কুচিটা শুরু হবে, তাই এখানেও একটা ছোট্ট কাট লাগিয়ে দেব।
দেখুন এখানে একটা ছোট্ট কাট লাগিয়ে দিলাম আমি। এবার এই যে কলি মতন কাপড়টা বেরিয়েছিল, টুকরো কাপড়টা আমাদের জয়েন করতে হবে, তো সেটাকেই আমি আরও 3টে ভাঁজে কাটিং করে নেব। তো দেখুন একটা কাপড় নিচে পেতেছি, তার উপর আরও একটা নিচে পাতবো। এভাবে আপনাদের কিন্তু কাপড় শর্ট হলে এভাবে কিন্তু আপনারা জয়েন দিয়ে হাতা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। বড় সাইজের ব্লাউজে সাধারণত হাতার কাপড় শর্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এভাবেই হাতা কাপড় জয়েন্ট করে হাতার পুরো মেজারমেন্টটা আমাদের বার করে নিতে হয়। এবার দেখুন এই শেপেই কিন্তু আমি সব কটা কাপড় কেটে দেব। তো আমার এখানে কিন্তু মোট 3টে কাটা হলো, আরও একটা আমার এখানে কাটতে হবে। তো এটাকেই আবার এদিকে বসিয়ে দেব, দিয়ে এভাবেও একটা কেটে নেব। তাহলে আমার 4টে কিন্তু কাপড় বেরিয়ে যাবে এখান থেকে। তো দেখুন এখান থেকে কিন্তু আমার 4টে কাপড় বেরিয়ে গেল। এখান থেকে আমার 4টে কাপড় বেরিয়ে গেল। এবার আমি একদিকে একটা ছোট্ট কাট লাগিয়ে দেব, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কোন দিকটা আমার জয়েন্ট করতে হবে। তো আপনারা কিন্তু এভাবে একটা চিহ্ন দিয়ে রাখবেন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। যে দিকটা জয়েন্ট করতে হবে সেদিকটা এরকম ছোট্ট একটা কাট দিয়ে রাখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন দিকটা আমাদের ব্লাউজের কাপড়ের সাথে জয়েন্ট হবে। যেহেতু এরকম কলি বেরোলে দুদিকটাই সমান মনে হয়, সেলাই করার সময় বুঝতে অসুবিধা হয়। তো দেখুন এভাবে কিন্তু আমার জয়েন্ট হয়ে যাবে। আর এই মাপেই আমি মেন ফেব্রিকটাও কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে মেন ফেব্রিকটা কাটিং করে নেওয়ার পর আমি কিন্তু লাইলিনের সাথে মেন ফেব্রিকের হাতার যে মুহুরার দিকটা, সেই দিকটা আমি সেলাই করে নিচ্ছি ফার্স্টে। তো দেখুন আমি লাইলিনটা সেলাই করে নিয়েছি, মুহুরার দিকে সেলাই করে নিয়ে আমি সোজা দিকে এভাবে উল্টে দিলাম। দেখুন উল্টে দিয়ে এবার চারিধার দিয়ে আমি সেলাই করে নেব, লাইলিনের সাথে মেন ফেব্রিকটা জয়েন্ট করে নেব আর কি। তো চারিধারটা আমি সেলাই করে নেব ফার্স্টে। তো তার জন্য একটু ভালো করে পাতিয়ে নেবেন, আর পারলে এখানটা আয়রন করে নেবেন, তাহলে আরও একটু সুবিধা হবে সেলাই করতে। তো দেখুন এখানে আমি একটা পিন দিয়ে সেট করে নিচ্ছি যাতে সরে না যায়, সে কারণে। তো এবার আমি দেখুন পুরো ধার বরাবর আমি কিন্তু সেলাইটা করে নেব, 2 সুত কি 3 সুত জায়গা ছেড়ে পুরোটাতেই সেলাইটা করে নেব। তো দেখুন এভাবে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো পুরোটাতেই আমি এভাবে সেলাই করে নেব। সেমভাবে কিন্তু আমি আর একটা হাতাও অফ ক্যামেরায় সেলাই করে নেব, সেটা আর আপনাদেরকে দেখালাম না, তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে বলে। তো দেখুন সেলাই করে নেওয়ার পর আমি সাইডের এক্সট্রা কাপড়গুলোও কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মিডিলে একটা দাগ দিয়ে দিয়েছি। আর এই কাট যেখানে শুরু হয়েছে সেখান থেকে আমাদের কুচিগুলো শুরু হবে। দেখুন এভাবে ফার্স্টে এক দিক থেকে কুচিগুলো দেব, যে মিডিলে দাগ দেওয়া আছে সেদিক অবধি, তারপরে তার মিডিলের এই পারের কুচিগুলো কিন্তু আবার অপোজিট সাইডে দিতে হবে। এভাবে দেখুন এভাবে দিতে হবে কিন্তু অপোজিট সাইডে, দুটো কুচি একদিকে দিলে হবে না, দুটো দুদিকে মুখ করে মানে মুখোমুখি করে দিতে হবে আর কি। তো দেখুন আমি যেখান থেকে কাট লাগিয়েছিলাম সেখান থেকে আমি কুচিটা শুরু করছি দেওয়া। তো দেখুন এভাবে ফার্স্টে একদিক থেকে দিয়ে নেব, মিডিলের যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অবধি। আমার হাতের জন্য হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। তো এবার দেখুন আমি অপোজিট সাইডে দিয়ে নিচ্ছি কিন্তু কুচিগুলো এভাবে মুখোমুখি করে আর কি, দাগের ওই এপার থেকে আর কি। আর কুচিগুলো অবশ্যই গুনে নেবেন, ওদিকে কটা কুচি হয়েছে সেই গুনেই কিন্তু এদিকে কুচিগুলো দিতে হবে। কম বেশি হয়ে গেলে কিন্তু মানে ঠিকঠাক হবে না আর কি পাফটা বা ডিজাইনটা। তো দেখুন এভাবে কিন্তু আমি সব কুচিগুলো দিয়ে নিলাম। তো মোটামুটি কিন্তু আমার দেখুন
কুচিগুলো দিয়ে নিয়েছি। তো মোটামুটি কিন্তু আমার হাতাটা রেডি হয়ে গেছে। নিচে আর একটু কাজ বাকি আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমার পাফটা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আমি ভাঁজ করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার পাফটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এই হাতের নিচে একটা লেস জয়েন করব, শাড়িরই লেসটা। তো এই লেসটা আমি অর্ধেকটা শাড়ির বেল্টে ইউজ করেছিলাম, আর যেটুকু ছিল সেটুকু আমি এভাবে মিডিল থেকে কাট করে নিয়ে দুটো হাতাতে আমি মিডিলে বসাবো। তো দেখুন এভাবে কিন্তু এই কাট করে নিয়েছি মাঝখান থেকে। তারপরে চারিধারে এরকম একবার করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিতে হবে আপনাদেরকে। তো দেখুন আমি এভাবে একবার করে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এখানে ডবল ফোল্ড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু নিচে কাপড় একটা বসবে, তার উপর বসবে এটা, তো সুতো বেরোনোর কোনো চান্স থাকবে না, সেহেতু আর এক্সট্রা করে ডাবল ফোল্ড করার কোনো প্রয়োজন পড়বে না এখানে। আর এর ব্লাউজের ভিডিও লিঙ্কটা আমি কাটিং আর সেলাইয়ের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম ডিপ ভি নেক প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজ, যেটা এখন ভীষণ ট্রেন্ডে চলছে। তো সেই ডিজাইনে আমি বানিয়েছিলাম উইথ পাইপিং দিয়ে। তো আপনারা একবার দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো কিন্তু পুরোটা আমি এবার এটাকে মিডিল থেকে এবার ফোল্ড করে নিব, নিয়ে আমি মিডিলে একটা দাগ দিয়ে দেব। তো দেখুন এভাবে কিন্তু মিডিলে আমি ভাঁজ করে নিয়ে একটা দাগ দিয়ে নিয়েছিলাম। আর ব্লাউজের হাতাটাকেও এবার দেখুন এভাবে মিডিল থেকে একটু ফোল্ড করে নিয়ে প্রেস করে মিডিলেও একটা দাগ দিয়ে নেব। আর এই দাগ দুটোকে একসাথে মিলিয়ে এভাবে পিন দিয়ে সেট করে নেব ফার্স্টে। তো দেখুন দাগের ওপরই কিন্তু দাগটা রাখবো, রেখে আমি এভাবেই মিডিল থেকে সেট করে নিলাম। নিয়ে এবার আমি সেলাইটা শুরু করব। অবশ্যই মিডিল থেকে সেট করে নেবেন, না হলে কিন্তু আগে পরে হয়ে যাবে। আর আপনাদের অসুবিধা হলে এখানে পিন দিয়েও সেট করে নিতে পারেন। তো দেখুন এবার আমি পুরোটাতে এভাবে ঘুরিয়ে চারিধারেই কিন্তু সেলাই করে পাটটাকে বসিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু এভাবে বসিয়ে নিলাম, বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো পুরো হাতাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। সেমভাবে আমি দুটো হাতাই রেডি করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যেভাবে করেছি সেভাবেই আমি আর একটা করে নিয়েছি। তো দেখুন হাতার লুকটা দেখতে কিন্তু কিছুটা এরকম লাগছে। তো খুবই সুন্দর লাগছে, পরলে পরে আরও সুন্দর লাগবে। আর দেখুন এভাবে কিন্তু আমি দুটো হাতাকে একবারে রেডি করে নিয়েছি। আর ব্লাউজে লাগানোর পর কেমন লাগছে লুকটা সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ব্লাউজের বানানোর ব্লাউজটা কীভাবে কাটিং করেছি আর সেলাই করেছি সেই লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা একবার চেক করে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ব্লাউজটা। এটা কিন্তু ডিপ ভি নেক উইথ বেল্ট ব্লাউজ। আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে।